নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য টিফিন রেসিপি। তো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব আমি টমেটো কুচোনো। একেবারে টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তবে বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ, তারপরে দেব এখানে গোলমরিচের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই কারণে কাঁচা লঙ্কাটা দিলাম না। তোমরা যদি চাও এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। ভালো করে এভাবেই আমি মিশিয়ে নেব যাতে গোলমরিচের গুঁড়ো আর নুনটা ভালো মতো মিশে যায়। এদিকে নিয়েছি আমি দুটো পাউরুটি। এখন পাউরুটির মধ্যে দিয়ে দেব এখানে আমি পিৎজা সস নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির উপরে পিৎজা সসটাকে ভালো মতো লাগিয়ে নিতে হবে। মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যাবে এই রেসিপি, আর বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে। তো এখন দেখো ভালো মতো করে আমি এই সসটাকে ব্রেডের গায়ে লাগিয়ে নেব। আর এটা এমনই সুন্দর খেতে হবে, বাচ্চাদের তো পছন্দ হবেই, সঙ্গে বড়দেরও ভীষণ ভালো লাগবে। এক্ষেত্রে বড়দের জন্য যখন বানাবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। এরপর আমি পরের ব্রেডটা তো এইভাবেই সমানভাবে লাগিয়ে নিচ্ছি। ভালো মতো করে লাগিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে মেয়োনিজ। খুব বেশি দেব না, আমি অল্প অল্প করে দুটো ব্রেডের মধ্যে দিয়ে দিলাম। এবার মেয়োনিজটাকেও ভালো মতো পিৎজা সসের উপরে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে চারদিকে লাগিয়ে নিতে হবে। তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখন এই যে আগে থেকে আমি টমেটো আর পেঁয়াজ রেখেছিলাম কুচিয়ে, সেগুলোকেও দিয়ে দেবো। এর মধ্যে তোমরা চাইলে ক্যাপসিকাম কুচানো দিতে পারো, যেহেতু এই মুহূর্তে আমার কাছে ছিল না তাই দিলাম না। যদি থাকে তবে এর মধ্যে ক্যাপসিকাম কুচানো দিয়ে যেতে পারে। এবার দেখো ভালো মতো করে কুচানো সবজিগুলোকে এর মধ্যে ছড়িয়ে দিলাম। ভালো মতো যখন ছড়ানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব চিজ। ওপর থেকে বেশ অনেকটা করে চিজ আমি দিয়ে দিলাম। ভীষণই মজার খেতে, বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। এবার দেখো চিজটাকে ভালো করে ব্রেডের মধ্যে আমি ছড়িয়ে দিলাম। এখন উপর থেকে আরও একটু মোজারেলা চিজ উপর থেকে ছড়িয়ে দেব, এতে করে আরও বেশি টেস্টি লাগবে খেতে। দুটো ব্রেডের মধ্যেই আমি বেশ অনেকটা করে চিজ দিয়ে দেব। আর এই চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখনই ভীষণ সুন্দর লাগবে খেতে। এখন দুটো ব্রেডই আমি তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে বাটার বা সাদা তেল দিতে পারো। ঘিটাকে আমি ছড়িয়ে দিলাম। এখন উপর থেকে ব্রেডটা আমি দিয়ে দেব। যেহেতু ব্রেডগুলো একটু বড় তাই আমি এখানে একটা করেই বানিয়ে নেব। মধ্যেখানটা দিয়ে এবার আঁচটাকে একেবারে লোয়ে রেখে আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছু সময় ধরে। খুব বেশি সময় লাগে না, 2 মিনিট পরেই দেখবে চিজটা কিন্তু ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তার আগে উপর থেকে আমি দিয়ে দেবো একটু অরিগ্যানো। আর যখন বড়রা খাবে তখন উপর থেকে দিয়ে দেবে এর মধ্যে চিলি ফ্লেক্স। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ব্রেড পিৎজা। চলো এবার তোমাদেরকে কেটে দেখাই কীরকম হয়েছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকে রান্না এই